আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন পূর্বে নার্সিং সার্কুলার দিয়েছে। তো নার্সিং সার্কুলারে দেওয়ার পর অনেকেই অনেক হতাশাগ্রস্ত যে কি পড়বে কি পড়বে না। এটা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। তো আমি তাদের জন্য বলবো যে এত চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। আপনারা ধীরে ধীরে সিস্টেম ওয়াইজ সিস্টেম ধরে ধরে, যেরকম অ্যানাটমি, নার্ভাস সিস্টেম, তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে জিআই সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, বিভিন্ন সিস্টেম ধরে ধরে কিছু বেসিক যে বিষয়গুলো আছে এগুলো পড়বেন। তো আর একটি বিষয় হলো যে ইপিআই শিডিউলটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন, বিশেষ করে নার্ভাস সিস্টেমের ক্রেনিয়াল নার্ভ এবং ক্রেনিয়াল নার্ভ কোন এরিয়াতে ফাংশনিং। আর এই ক্রেনিয়াল নার্ভের মধ্যে থেকে একটা কোশ্চেন খুবই কমন, সেটা হলো যে ফেশিয়াল নার্ভ যদি ইনফেকশন আক্রান্ত হয়, বিশেষ করে ভাইরাল, তাহলে মুখ একদিকে বেঁকে যায়। এই যে মুখ একদিকে বেঁকে যায়, এটা কোন নার্ভের কারণে এই সমস্যাটা হয়, বা কোন নার্ভের সমস্যা হলে এই মুখটা বেঁকে যায়। তারপরে আরও কিছু বিষয় আছে, যেরকম ট্রাইজেমিনাল নার্ভ যেটা আছে, এই বিষয়টাও একটু দেখবেন। আর নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের সবচেয়ে লার্জ নার্ভ কোনটা সেটা দেখবেন। আর আমাদের বিশেষ করে ব্রেনের যে বিভিন্ন পার্টগুলো আছে, ব্রেনের বিভিন্ন পার্টগুলো, এগুলো একটু দেখবেন এটা নার্ভাস সিস্টেম থেকে। আর তারপর হলো আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কিছু কমন কিছু কোশ্চেন আছে। যেরকম কোন লাংসের লুপ কয়টা, পালমোনারি সিস্টেমের মধ্যে। তারপরে আরেকটি বিষয় হলো যে অ্যালভিওলাইতে যে গ্যাস এক্সচেঞ্জ হয়, এটা কিভাবে হয়, এই প্রক্রিয়াটাও একটু পড়বেন এটা। আর রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কোন নার্ভ, ক্রেনিয়াল নার্ভের কোন নার্ভটা এই রেসপিরেটরি সিস্টেমটাকে কন্ট্রোল করে, এটা পড়বেন। তারপর হলো কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে যেরকম একটা অ্যাডাল্ট পার্সনের হার্টের ওয়েট কত, তারপরে হার্টের নিজস্ব সাপ্লাই, তারপরে হার্ট একবার সিস্টোলিক পাম্প করলে কতটুকু ব্লাড পুরো শরীরে যাচ্ছে একবারে, এই বিষয়গুলো দেখবেন। আর বিশেষ করে এই নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর হলো জিআই সিস্টেম, এই সিস্টেমগুলো থেকে বেশি কোশ্চেন হয়। আর রেনাল সিস্টেম থেকেও আপনি পড়তে পারেন। তো সিস্টেম ওয়াইজ বেসিক যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আপনি পড়বেন। তো আশা করি সিস্টেম ওয়াইজ যদি আপনি পড়েন, তাহলে আপনি টেকনিক্যাল পার্টগুলো, বিশেষ করে অ্যানাটমি। আর আরেকটা বিষয় বলবো, সেটা হলো যে ব্লাড ফিজিওলজি থেকে ব্লাডটা খুব ভালোভাবে পড়বেন, এটাই। তো আর আরেকটা বিষয় হলো আপনার ইলেকট্রোলাইটগুলো নর্মাল রেঞ্জগুলো এগুলো পড়বেন। তো আশা করি এগুলো আপনারা যদি একটু পড়েন, আর সাধারণ জ্ঞান বাংলা আর ইংলিশ, এগুলোর জন্য আপনি পড়তে পারেন হলো রিসেন্ট যে 35তম থেকে নিয়ে 48তম বিসিএস পর্যন্ত যে কোশ্চেনগুলো আসছে, এগুলোর মধ্যে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান যে কোশ্চেনগুলো আসছে, এবং আপনি যদি এই কোশ্চেনগুলো দেখেন, তাহলে দেখবেন যে এখানে মেডিকেল সাইড থেকে, টেকনিক্যাল সাইড থেকে অনেক ধরনের কোশ্চেন থাকে। তো এগুলো পড়লে পর আপনার আশা করি যথেষ্ট কমন পাবেন, এবং ভয় পাওয়ার কোনো কিছু নেই। ধৈর্য সহকারে আস্তে আস্তে পড়তে থাকুন, ইনশাল্লাহ আশা করি আপনাদের চান্স হবে ইনশাল্লাহ। রাখি।